আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? তার মানে নবীর ভাষাতে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। সুনান তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন পরিষ্কারভাবে যে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবেন। আর এই 5খানা প্রশ্ন যতক্ষণ আনসার না করতে পারছে কোনো বান্দা, ততক্ষণ কিয়ামতের মাঠে এক ধাপ আপনি সামনে যেতে পারবেন না। প্রথম যে প্রশ্ন, আনুমুরিহি, বান্দা তোমাকে যে হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম 30, 40, 50, 60, 80, প্রত্যেকটা বয়সের, সময়ের, সেকেন্ডের আল্লাহ কিয়ামতের মাঠে করে গন্ডায় আপনার যেসব চাইবে। কেন? কারণ এই সময়টা এটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? সময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বস্তু। মানুষ যেমন একটা সৃষ্টি, সময় টাইম এটাও সৃষ্টি। এটা একটা সময় ছিল না, এটা ছিল। যারা আপনারা বিগ ব্যাংয়ের থিওরি জানেন তারা ভালোভাবে বুঝবেন। যারা মূলত পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন যে বিগ ব্যাং যখন শুরু হয়েছে, প্রথম যখন সিঙ্গুলারিটি থেকে এই মহাবিশ্ব বিস্ফোরণ, তারপরে টাইম অ্যান্ড স্পেস সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। মানে টাইম বিগ ব্যাং হওয়ার 1 মিলি সেকেন্ড আগেও এই সময়টা ছিল না। এখান থেকে একটা জিনিস খণ্ডন আগে করে দিই। সহিহ বুখারী 1145 নম্বর হাদিস। আল্লাহ নবী পরিষ্কারভাবে জানাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন রাত্রিবেলাতে একদম শেষ অংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন। ভাই হাদিস জানা আছে না নাই? আল্লাহ মানুষকে বলতে থাকেন কে বান্দা আছে যারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। কে কি চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য প্রস্তুতি নেন। প্রতিদিন 365 দিন আল্লাহ অপেক্ষা করে আমাদের প্রত্যেকের জন্য। তিনি শেষ আসমানে তিনি নেমে আসেন। আসেন কি আসেন না? অনেক মানুষ আমাদের সংশয়, ভাইজান আল্লাহ যদি প্রত্যেক রাত্রিতে শেষ আসমানে চলে আসে, তো এই রাত্রি কোথাকার? ভারতের না আমেরিকার, বাংলাদেশের না চীনের? কারণ টাইমের ডিস্টেন্স আছে না নাই? আমেরিকাতে এখন দিন, আমাদের বাংলাদেশ ভারত এই যে মূলত বারের সাগির, এখন তো রাত না। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে টাইমের মধ্যে ধরে ফেলেছি, দিয়ে আমরা হিসাব করছি যে আল্লাহ যদি আজকে এখন বাংলাদেশে এই সময় যদি শেষ আসমানে আসে, তো এই আমেরিকাতে এখন দিন নয়, তাহলে কখন আসে? কোন টাইমে আসে? ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম সময়ের ঊর্ধ্বে। কেন? একটা সময় ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব তখন বিদ্যমান ছিল কি ছিল না? তাই আল্লাহকে সময় দিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। কেন? তিনি সময়ের সৃষ্টিকর্তা। সময়ের আগেও তিনি ছিলেন, টাইম এন্ড স্পেসের আগে তিনি ছিলেন। টাইম স্পেসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখান থেকে আপনাকে বুঝালাম আরেকটা বিষয়। এই হাদিস থেকে আরেকটা নুকতা প্রমাণ হয়। আল্লাহ প্রত্যেক দিন 365 দিন আল্লাহ শেষ আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, কে আছে? ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সুনান নাসাই 1320 নম্বর হাদিস, কিতাবুল লাইল। আল্লাহ নবী বলছেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার এই দুনিয়ার যত আমল আছে আল্লাহ আসমানে তুলে নেন। কি বারে? কথা বলেন। সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন রাত্রিবেলাতে। শুধুমাত্র যারা শিরিক করেছে তাদেরকে বাদ দিয়ে, আর যারা হাসাদ করে, মানে বিভিন্ন রকমের চোরাগুলির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকমের ফিতনার সঙ্গে যুক্ত আছে, মানুষের সমালোচনায় যুক্ত আছে, হিংসা করছে, এই ব্যক্তিকে বাদ দিয়ে। তার মানে বুঝতে পারলাম দুটো হাদিস থেকে, বুখারী আর নাসাঈর, আল্লাহ 365 দিন তিনি শেষ আসমানে নেমে আসেন, সবাইকে ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিক আর কাকে বাদ দিয়ে? হিংসুককে বাদ দিয়ে। কিন্তু আমাদের কিছু দিনী ভাই আছে, দেখবেন এই 365 দিনকে আমরা ভুলে যাই। আমরা লাইলাতুল, বিশেষ করে শবে বারাত কয়েকদিন পর আসছে না, কয় তারিখে? ওই একটা দিনকে ধরবে তারা। কিন্তু অথচ এই ফজিলত সহিহ বুখারী আর সুনান নাসাঈ সেই হাদিস দ্বারা প্রমাণিত প্রত্যেক দিন আল্লাহ সাল্লাল্লাহু চলে আসেন। আমরা নিতে চাই না। কেন? আমরা ফাঁকিবাজ, আমরা আমল করতে চাই না। সব জায়গাতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে সহজ করে দিয়েছে, আমরা দ্বীনটাকে কঠিন করে নিয়েছি। যেমন দেখেন সহিহ বুখারী সালাতুল লাইল হাদিস নম্বর 2009, আল্লাহ নবী বলছেন তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো শেষ দশকে। কয় দশকে? শেষ দশক, মানে 20 রমাজান থেকে 29 বা 30 রমাজান, যা পারবে এর মধ্যে আপনার জন্য লাইলাতুল কদর পেয়ে যাবেন। যদি একবার তাকদিনে মিলে যায়, প্রায় 80 বছরের ঊর্ধ্বে আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ নবীকে লাইলাতুল কদর কত তারিখ এটা আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলছেন যে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম, এই সময় জানানো হলো এই তারিখে লাইলাতুল কদর। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম আর মনে করতে পারলাম না, ভুলে গেলাম।
আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন যে কয় তারিখ লাইলাতুল কদর, 21শে রমজান, 25শে রমজান, 26শে, 27শে, 29শে, আল্লাহ আমাকে ভুলিয়ে দিলেন। তবে হ্যাঁ, নবীর এতটুকু মনে আছে যে লাইলাতুল কদর যে তারিখটা বলেছিল সেটা বেজোড় সংখ্যক দিন ছিল। আল্লাহ নবী উম্মতের জন্য সহজ করে দিলেন, দিয়ে বললেন যাও তোমরা যে লাইলাতুল কদর যদি পেতে চাও, 10 দিন তোমার জন্য কঠিন হয়ে গেলে তুমি মাত্র শেষ বেজোড় সংখ্যক দিনগুলোকে অন্বেষণ করো, তথা 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টা দিন নবী আমাদেরকে দিয়ে দিলেন। কয়টা দিন? সুনান তিরমিজি, সূরাতুল লাইল, কিতাবুত তাহাজ্জুদ, হাদিস নাম্বার 806। আল্লাহর নবী 3 দিন তারাবির জামাতে বলেছে। কয় দিন? 3 দিন। কয় তারিখ? 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান। তার মানে বোঝা গেল আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে শেষ দশকে বেজোড় সংখ্যক দিনগুলোতে তিনি মানুষকে নিয়ে সালাতুত তারাবি তিনি আদায় করেছেন। আর শেষ 10 দিনের মধ্যে বেজোড় সংখ্যক দিনে আল্লাহ নবী জানিয়েছেন এই বেজোড় সংখ্যক দিনে লাইলাতুল কদর পেয়ে যাবেন। কিন্তু বাঙালি আমরা কি করলাম? সব বাদ দিয়ে দিয়েছি। 27শে রমজান আমাদের হুজুরে কেবলা বলেছে এই দিন ঢাক ঢোল পিটিয়ে মসজিদে একদম খানা অনুষ্ঠান করে দিয়ে 27শে রমজান, যেটা নবী আমাদেরকে জানায় নাই, হুজুরও জানিয়ে দিয়েছে। আমরা হুজুরটাকে নিয়েই একদিন ইবাদত করছি, মানে ইসলাম এটাকে এখন উৎসব কেন্দ্রিক করে দিয়েছি। করেছি না ভাইজান? সব জায়গাতে আল্লাহ নবী পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন লা তাত্তাখিযু ইয়ামান ঈদা, তোমরা নির্দিষ্ট কোনো দিনকে তোমাদের পক্ষ থেকে ঈদের দিন ঘোষণা করো না। মুসানাব আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 7448, মুরসাল সহিহ সনদে আসছে। আল্লাহ নবী জানাচ্ছেন যেই দিন আল্লাহ ঈদের দিন বলে নাই, উৎসবের দিন বলে নাই, ওই দিনকে তোমরা নির্দিষ্ট হয়ে ঈদের দিন ঘোষণা করো না, উৎসব হিসেবে পালন করো না, ওই দিনকে মূল্যায়ন করো না। তারপরে আমরা এই উম্মত করেছি কি করি নাই? করে দিয়েছি। মানে এই প্রথম অংশ থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এইটা জান্নাতে তো আমরা সবাই ঘর পেতে চাই, কিন্তু ঘর নিতে চাই কিভাবে? নিজের ইচ্ছে মতো মন যা চাই সেইভাবে ইবাদত করে আমরা ঘর পেতে চাই। কিন্তু ঘর কি আপনার বাপের? ঘর কে দেবে? ইবাদত আল্লাহর হবে। ঘর পাওয়ার রাস্তা কে দেখিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনি নবীর সুন্নাহকে বাদ দিয়ে কোন বিদাতি তরিকা যদি ইবাদত আমল করেন, জান্নাতে ঘর না জাহান্নামের ঘর কনফার্ম হয়ে যাবে।